জি, আসসালামু আলাইকুম ভাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। যাই হোক আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনি যে আমলটা করতেছেন, এই আমলটা কিন্তু জালালি আমল। ঠিক আছে? আল্লাহ পাকের আজিজু নামটা কিন্তু জালালি। বুঝতে পারছেন? তো জালালি নাম পড়া অবস্থায় গুনার ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। ঠিক আছে? গুনার সুযোগ আসলে কখনোই গুনাহ করা যাবে না। ঠিক আছে? কারণ এই মক্কেলগুলো কিন্তু সবসময় আপনার আশেপাশেই থাকবে। আপনাকে দেখবে, অবজার্ভ করবে আপনি কেমন মানুষ। আপনার খেদমত করার আগে দেখবে আপনাকে, আপনি মানুষটা কেমন। ঠিক আছে? সুযোগ দিবে তারা অনেক। হ্যাঁ? সুযোগ কোনো ধরনের গুনার সুযোগ অ্যাকসেপ্ট করা যাবে না ১ নাম্বার। ২ নাম্বার হলো প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না। আপনি যে সার্ভিসটা দেন, হুম? এই সার্ভিসটা আপনার মনে করেন যার দরকার সেই মুহূর্তে সে আপনার আব্বাও বলবে। কথা বুঝতে পারছেন? তো আপনার পরিচয়, আপনি একটা ভালো সার্ভিস দেন সেই অনুযায়ী। ঠিক আছে? এবং আপনি মানুষের সাথে জুলুম করেন না, অল্প টাকার মধ্যেই সার্ভিসটা দেন। এটাই আপনার মনে করেন সুনাম হবে। ঠিক আছে? আপনাকে মানুষকে ইমপ্রেস করার জন্য বেশি, বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। নিজের ভিতরে রিজার্ভ থাকবেন। ঠিক আছে? একটা কথা আছে, গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। ঠিক আছে? তো এজন্যে কথা কম বলবেন। যত কথা বেশি বলবেন তত ভুল বেশি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আল্লাহর রাসূল বলছে যে ২ রানের চিপায় এবং ২ ঠোঁটের মাঝখানে এই ২ টা জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে শুধু মনে করি গীবত করা, মিথ্যা কথা বলাই গুনাহ। সেটা না শুধু। আপনার অতিরিক্ত কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলাও গুনার অন্তর্ভুক্ত। ঠিক আছে? আল্লাহর রাসূল বলছে যে কিনা চুপ থাকলো সে যেন নাজাত পাইলো। এটা অনেক বড় দামি কথা। যাই হোক এটার গভীরে আর গেলাম না। অন্য সময় বলবনে। তো এখন বিষয় হচ্ছে যে আপনাকে মনে করেন এই যে আমলটা দেয়া হয়েছে, এই আমলের যেকোনো মানুষ, হ্যাঁ? আপনি বলেন, যেকোনো প্রাণী বলেন, কেউ কি কারো তাবেদারি করতে চায়? কেউ কি কারো মনে করেন যে গোলামি করতে চায়? কেউ কারো গোলামি করতে চায় না। তো তখন কি করে? প্রথমে তো মানুষটাকে অবজার্ভ করে যদি মানুষটা ভালো হয়, ধীরে, ধীরে তার প্রতি তাদের মহব্বতটা তৈরি হয়। ঠিক আছে? কিন্তু তারপরেও তারা কেউই গোলামি করতে চায় না। তো এই আমলটা আপনি ধরে রাখার মানে ঠিকমতো যেন করতে না পারেন, তখন কি করে যে কোনো মক্কেলাত কি করে যে আপনাকে আমল করতে, করতে ঘুম পাড়ায় দেয়। এটা হলো সবথেকে বড় একটা সমস্যা। ঠিক আছে? তো এটা অনেক আমলের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এরকম হয় অনেকের সাথে। তো যেটা করতে হয় প্রথমত ইবাদত মনে করে ঘুমটাকে পরিপূর্ণ যেন হয়। ঠিক আছে? আপনি আমল ঠিকমতো করবেন, আপনার টাকার অভাব হবে না। ঠিক আছে? আপনাকে রাত জেগে ওই যে মনে করেন কাজ করার দরকার পড়বে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি কাজ কম করবেন, ওতেই আপনার অনেক হবে এবং বরকতও হবে এবং আসবে প্রচুর। ঠিক আছে? যাই হোক এখন বিষয় হয়েছে যে প্রপারলি ঘুমটা আপনার দরকার আছে। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। যতই আপনার পেশেন্টের চাপ থাকুক আর যাই থাকুক না কেন, ১ নাম্বার। ২ নাম্বার হইলো তারপরেও যদি দেখা যায় যে ঘুম আসতেছে, সেক্ষেত্রে আপনার কালো গোলমরিচ হাতে নিয়ে, ঠিক আছে? আমলে বসার আগে হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা পড়বেন। এই যে পড়লাম আমি, এটা একবার হলো। এভাবে ১০ বার পড়বেন। ১০ বার পরে আগে পরে কোনো দুরূদ শরীফ পড়ার দরকার নাই। ঠিক আছে? ১০ বার পরে হাতের তালুতে, ডান হাতের তালুতে আপনার ৩ টা গোলমরিচ নিয়ে এটা পড়বেন। পড়ার পরে ফু দিবেন। হ্যাঁ, ৩ টা ফু দিবেন। দিয়ে তারপরে ওই গোলমরিচ চাবায় খেয়ে নিবেন। খেয়ে তারপরে পানি খাবেন। পানি খেয়ে তারপর আমল শুরু করবেন। তাহলে আশা করা যায় ঘুম আসবে না। ঠিক আছে? ঘুম আসলে, ঝিমানি আসলে, হাতে থেকে তসবিহ পড়ে গেলে বা হিসাব ভুল হয়ে গেলে ওই আমল কিন্তু বরবাদ। কথা বুঝতে পারছেন? ওই আমল কিন্তু বরবাদ। আবার নতুন করে শুরু করা লাগবে। হ্যাঁ? তো এইজন্যে এই এত ছোট, ছোট ডিটেইলস গুলো তো সব ভিডিওতে বলাও যায় না আর সম্ভবও না আর প্রয়োজনও মনে করি না। যাই হোক সবাইকে অত গাইড করার সময়ও নাই। তো আপনাকে এই জিনিসটা বললাম, জিনিসটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার বিষয়টা শুনে সত্যিই খুব কষ্ট লাগে ভাবলে যে আপনি এই কষ্টটা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। কিন্তু আসলে কি জানেন? এটা আসলে কোনো কষ্টের মধ্যে পড়েই না। বুঝতে পারছেন?
বাস্তবতা হলো এটাই যে আসলে পৃথিবীতে কেউ কারো না। বুঝতে পারছেন? আজকে ইভেন আপনার সন্তানগুলো যখন আপনার কথা শুনবে না, আপনার মন চাবে ঘাড়ে ধরে লাথি মেরে বাসা থেকে বের করে দিই। ঠিক আছে? যখন আপনার অবাধ্য হবে। তো পৃথিবীর সমস্ত ভালোবাসার পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে। একমাত্র যেই ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নাই, সেটা হলো আল্লাহ পাকের ভালোবাসা। ঠিক আছে? আর আপনি কবরে বলেন, মিজানে বলেন, হাসরে বলেন, আপনি সবসময় একজনই আপনার পাশে ছিল আর সেই থাকবে। ঠিক আছে? আর বাকি যত ভালোবাসা আছে এগুলো হলো আপেক্ষিক, সাময়িক, স্বার্থের। তো এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন। তখন এগুলা কষ্ট আর কষ্টই মনে হবে না। বুঝতে পারছেন? আর আল্লাহ পাক কি বলছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। নিশ্চয়ই অন্তরের শান্তি কেবলমাত্র আমার জিকিরের মধ্যে নিহিত আছে। আপনার মাথা ব্যথা করতেছে, আপনি মলম ডলতেছেন পায়ে, আপনার মাথা ব্যথা ভালো হবে? জিন্দেগিতেও ভালো হবে না। কথা বুঝতে পারছেন? তো আমি বলতেছি না আপনার স্বামীকে আপনি ভালোবাসেন না। সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রী, বাবা-মা বা ভাই-বোন এই ভালোবাসাগুলো ন্যাচারালি আল্লাহ দিয়ে দিছে। বাট আপনাকে বাস্তববাদী হইতে হবে। আপনাকে বুঝতে হবে যে আসলে এই ভালোবাসাগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। এগুলোর পিছনে আমাদের নিজস্ব স্বার্থই জড়িত। ঠিক আছে? হ্যাঁ, বাচ্চা যখন মার পেট থেকে বের হয় তার কিছু লাগলেই সে কান্না করে। হ্যাঁ? আর যখন কান্না করে তখন দেখে কি বাহ! আমার তো প্রয়োজনগুলো পুরা হচ্ছে। ঠিক আছে? সাথে, সাথে আমার খিদা লাগছে, আমি কান্না করছি, আমায় খাবার দিচ্ছে। ঠিক আছে? তো এভাবে ওই স্বার্থের কারণে মার প্রতি তার অ্যাটাচমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, মা তাকে একটু দূরে রাখলে মায়ের শরীরের গন্ধ না পাইলে সে বিচলিত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। বিকজ তার যখন খিদা লাগবে তখন সে কান্না করলে যদি মাকে না পায় কাছে তখন তার ক্ষুধাটা কিভাবে পূরণ হবে? বুঝতে পারছেন? তো এই সাবকনশিয়াস মাইন্ডে ছোটবেলা থেকে আমরা একটু নিজের স্বার্থের জন্যই মানুষের সাথে আসলে কানেক্টেড থাকি। বুঝছেন? হ্যাঁ, তো ভালোবাসার অভাবটা, হ্যাঁ, এই যে ভালোবাসার জায়গাটা এইটা আল্লাহ পাককে যখন আপনি দিয়ে দিবেন আর তার সাথে যখন ভালোবাসাটা তৈরি করবেন, তখন কেউ থাকলো, না থাকলো, আসলো, গেল, হ্যাঁ, মরলো, বাঁচলো, প্রতারণা করলো, না করলো তাতে কিছুই যায় আসে না। বুঝতে পারছেন? তো যেটা সত্যিকারের ভালোবাসা যেখানে কোনো স্বার্থ আসলে নাই, সেই ভালোবাসাটাকেই নিজের মানে শক্তি বানায় নেন দেখবেন। কারণ মানুষ তো প্রতারণা করবে কিন্তু উনি এমন এক সত্তা যিনি কথা দিলে কথা রাখেন, যিনি কখনো প্রতারণা করেন না। বুঝতে পারছেন? আর তিনি সবসময় আপনার সাথে থাকবেন। হ্যাঁ? আপনি তাকে ভালোবাসেন, না বাসেন, তাকে পছন্দ করেন, না করেন, তাকে মানেন আর না মানেন। কিন্তু সে আপনাকে ভালোবাসবে। ঠিক আছে? হ্যাঁ, আজকে যারা আল্লাহকে মানে না, তাদেরকে কি আল্লাহ পাক খাবার কম দেয়? না পানি কম দেয়? না সূর্যের আলো কম দেয়? না অক্সিজেন কম দেয়? কোনো কিছুই কমতি করে না। তার ভালোবাসা সবার জন্যই সমান। ঠিক আছে? সো তাকে ভালোবাসার চেষ্টা করেন। দেখবেন এই কষ্টগুলোর থেকে খুব তাড়াতাড়ি উঠে আসতে পারবেন। আর আমল চাইছেন আল্লাহ পাকের মানি আল্লাহ রাসূল, হ্যাঁ? একটা মানি যখনই ইভেন এটা টেনশনের জন্য টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের সবথেকে বড় ওষুধ। ঠিক আছে? একটা ইয়ে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে হে মানি চিরঞ্জীব চিরসত্তা আমাকে শান্তি দান করুন। মিনিংটা অনেকটা এরকম। ঠিক আছে? বিরহমাতিকা আস্তাগীস আমাকে স্বস্তি দান করুন। ঠিক আছে? তো এই, এই কথাটা আপনি যদি প্রতিদিন আপনার এট লিস্ট 100 টাইমস পড়তে পারেন। আপনার যেকোনো সুইটেবল টাইমে দেখবেন আপনার ভিতরের যে কষ্টগুলো এগুলো আপনি আর খুঁজে পাবেন না। ঠিক আছে? আপনি বেস্ট টাইম হলো রাতে ঘুমানোর আগে যদি পড়েন। ঠিক আছে? দেখবেন আপনার কষ্টগুলো মানি মনে হবে না। হ্যাঁ? এছাড়া আরো একটা ছোট্ট আমল আছে যেটা আমি নিজে জীবনে করছিলাম। একদিনই করছিলাম। একদিন করেই আমার কষ্ট-মষ্ট সব গায়েব হয়ে গেছে। ওটাও আমি লিঙ্ক পাঠায় দেবনি। ওইটা একটু চেক করেন। যাই হোক তো এই হচ্ছে বিষয়। তো যেভাবে বললাম এটা করেন আর আমি লিঙ্কটা পাঠায় দেবো। সবথেকে বড় কথা হচ্ছে আপনার আল্লাহ পাকের জিকিরের মধ্যে আপনাকে থাকতে হবে। জিকির কি? নামাজও একটা জিকির, আল্লাহ পাককে স্মরণ রাখা, আল্লাহর কথা বলা, হ্যাঁ? ইসলামিক জিনিস শোনেন, ইসলামিক কথাবার্তা শোনেন, হ্যাঁ? ভালো মানুষের সাথে ২-৪ টা যদি আপনার এরকম রিলিজিয়াস ফ্রেন্ড থাকে তাদের সাথে গসিপ করেন, আল্লাহর কথা, নবীর কথা বলেন, দুরূদ শরীফ পড়েন। ঠিক আছে? দেখবেন শান্তি পাবেন। ওই যে আল্লাহ পাকের শোনেন, আপনার আমার কথা ভুল হইতে পারে, তার কথা ইটারনাল। আলা বিযিকরিল্লাহ
বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। অন্তরের শান্তি কেবলমাত্র, হ্যাঁ? ওই আয়াতে বলা হয়েছে কেবলমাত্র আমার জিকিরের মধ্যে। আর কোনো কিছুর মধ্যে আপনি শান্তি পাবেন না, হ্যাঁ? ওই ডোপামিনের বুস্ট পাবেন, একটা কিছু করবেন, একটা কিছু খাইবেন, একটা জায়গায় যাইবেন, ওই বুস্ট সামান্য সময়ের জন্য থাকবে। তারপরে দিয়ে আবার যেই সেই। কিন্তু যেটা থাকবে, যেটা ইটার্নাল, সেটা হলো আল্লাহ পাকের জিকিরের যে নূরটা যে আপনার পড়বে, যে তাজাল্লিটা, যে সকিনাটা আপনার উপর নাজিল হবে, যে শান্তিটা আপনি অনুভব করবেন অন্তরে, সেটা কিন্তু মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন, হ্যাঁ? আর এটা কিন্তু থাকবে, সাস্টেইন করবে, এটা যদি আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে? আশা করি কথাগুলো আপনার কাজে লাগবে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাই। আ ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার প্রথমত আপনি যেই আমলগুলো ঘুম থেকে উঠে করেন, এগুলো তো অবশ্যই জালালি আমল। এখন আপনি অনেক বছর ধরে করেন। ইয়া লাতিফু হইলো যেটা ১২৯ বার ঘুম থেকে উঠে করেন। এটা যদি ঠিকমতো আপনি করতে পারেন তাহলে তো বাকিগুলোর প্রয়োজন পড়ে না। হ্যাঁ? জালালি আর জামালি একসাথে মানে করলে সমস্যা। তো এখন দেখেন আপনি যদি করতে চান করতে পারেন, কিন্তু আমল ২ টাই জালালি। হ্যাঁ? তবে ইয়া লাতিফও যদি আপনি পড়েন, আপনার সারাদিনটা খুব সুন্দরভাবে আরামভাবে মনে করেন কাটাইতে পারবেন। আপনার পেরেশানি কম হবে। হ্যাঁ? আল্লাহ পাক সহজ করে দিবে। মানে কঠিন কাজগুলো সহজ করে দিবে। ঠিক আছে? তো আ এটা আপনি যেহেতু করতেছেন এটা করতে থাকেন। আর আপনার আমলটার ব্যাপারে যেটা আপনি বললেন, সেটা হইলো এই আমলটা 45 মিনিটস প্লাস লাগে যে, এখন এটা আপনি হাঁটাচলা করে করতে পারবেন না। এটা একটা প্রবলেম। অনেক আমল আছে না, আপনি হাঁটতে বের হইছেন, হাঁটতে, হাঁটতে আপনি আমলটাও করতেছেন, হ্যাঁ? এটারে বলে গিড, হ্যাঁ? যেটা আপনি হাঁটাচলার মধ্যে করতে পারবেন। যেমন ইয়া ফাত্তাহু ইয়া বাসিত, এটা আপনি হাঁটাচলার মধ্যে যত খুশি ততবার আপনি পড়তে পারেন। এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আপনার এই যে আমলটা, এটা গিল্ড না, এটা আমল। ঠিক আছে? এটা আমল বলতে কি, এটা মানে অনেক পাওয়ারফুল একটা আমল। আর এটাকে অবশ্যই আপনার জায়নামাজের উপর বসে থেকেই পশ্চিম দিকে মুখ দিয়েই করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আপনি নামাজের হালতে বসতে এত লম্বা সময় কষ্ট হইতে পারে। আপনি একটা টুলের উপর বসতে পারলেন, একটা চেয়ারের উপর বসতে পারলেন। কিন্তু চেয়ারের খুঁটিগুলো যেন আপনার জায়নামাজের উপর থাকে। ঠিক আছে? এখন আপনি চেয়ারে বসে বা টুলে বসে যে করতেছেন, এর মধ্যে আবার ঘুম চলে আসলো। তখন কি করবেন? আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনি বসায় থাকলে আপনি দাঁড়ায় যেতে পারেন। যে আপনি দাঁড়ায়, দাঁড়ায় পড়লেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি পড়তে, পড়তে ১০, ১৫, ২০ মিনিট পরে দেখা গেল তন্দ্রা আসতেছে, আপনি দাঁড়ায়, দাঁড়ায় পড়লেন। আর আপনারে তো ওই গোলমরিচের বলে দিছি যে, আপনি যদি ওরকম হয় গোলমরিচটা ওটা খাবেন। ঠিক আছে? বেশি আমল করা আমি সবসময় বলছি যে ভালো না। অল্প আমল, যেটা আপনি আজীবন ধরে থাকতে পারবেন, এবং আমলগুলো যেন আপনার সবসময় চেষ্টা করবেন জামালি আমল যেন আপনি করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, জালালি আমল না করা উত্তম এই কারণে, কারণ হইলো জালালি আমল করবেন একটু সামান্য উল্টাপাল্টা ভুলভ্রান্তি হইলে কিন্তু সমস্যা। ঠিক আছে? তো ১ নাম্বার এতে তো সমস্যা আছে। দ্বিতীয়ত হইলো আপনার এই আপনার মনে করেন যে আজকে আপনি কাউকে খুশি হয়ে ৳১০ বাড়ায় দিবেন। এটা আপনি ভালোবেসে দিবেন। রাগ করে তো আর দিবেন না, তাই না? তো আপনার জালালি আমল করে রিজিকের দিক থেকে খুব একটা সুবিধা পাওয়া যায় না। হ্যাঁ? দুশমনির ব্যাপারে বলেন, তারপরে আরো অনেকগুলো জিনিস আছে যেগুলোতে জালালি আমল খুব ভালো কাজ করে। কিন্তু রিজিকের ক্ষেত্রে জামালি আমলগুলো দেখা গেছে সবথেকে ভালো কাজ করে। কথা বুঝতে পারছেন? তো চেষ্টা করবেন আপনি যতটা সম্ভব জালালি আমল না করার জন্যে। ঠিক আছে? হ্যাঁ, তো এখন বাকিটা আপনার ইচ্ছা। ছোট, ছোট আমল যদিও আপনি চাইলে চালাও যাইতে পারেন। যদি কখনো সমস্যা মনে হয় তখন বন্ধ করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তবে যে আমলটা আপনি করতেছেন এটা আপনি হাঁটাচলার মধ্যে করতে পারবেন না। আপনি আপনার চেম্বারে আপনি ওই জায়নামাজের উপর বসে যদি করতে পারেন সবথেকে ভালো। ঠিক আছে? অথবা আপনি আপনার চেম্বারে আপনার চেয়ারের উপর বসেও আপনি করতে পারেন। মোট কথা পশ্চিম দিকে ফিরে অজু হালতে ফজরের পর করতে হবে। ঠিক আছে? তো এটা খেয়াল রেখে আপনি আমলটা করেন। আপনার যদি ঘুম আসে তাহলে ওই যে ৩ টা গোলমরিচের ব্যাপার বলছি ওটা করেন। ওইটাতেও যদি সমস্যার সমাধান না হয় বসা থেকে দাঁড়ায়, দাঁড়ায় পড়েন। জায়নামাজের উপরই দাঁড়ায়, দাঁড়ায় পড়েন। ঠিক আছে? তো
তো এটা আস্তে আস্তে যখন এইটার মক্কেলগুলো মানুষ হয়ে যাবে তখন আপনার এই সমস্যাটা ধীরে কমে যাবে, ঘুম আসার সমস্যাটা। আর শোনেন, আপনি অনেক আমল করে অনেক রাত জেগে আপনি আমল করতেছেন, হ্যাঁ? আর এদিকে সকালবেলা যখন আপনার জাগনা থাকা দরকার তখন আপনি ঘুমায় যেতেছেন, আমল করতে পারতেছেন না। তো আপনার ১০ টা ১৪ টা আমল তো করার দরকার নাই। আপনি একটা আমল যদি ভালোভাবে করতে পারেন, ঠিক আছে? তাহলে ওই একটাই আপনার জন্য অনেক কার্যকরী হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটার সাইন সিম্পটম আপনি কিভাবে বুঝবেন? যেকোনো আমল তাসির জাহির হইতে একটু সময় লাগে, ঠিক আছে? হ্যাঁ, কারো ক্ষেত্রে ১ সপ্তাহ, কারো ক্ষেত্রে মনে করেন ৪০ দিন, কারো ১২০ দিন। এটা সময় ডিপেন্ড করে মানুষের রুহানি কাইফিয়তের উপর। এখন আপনার মোটামুটি ৪০ দিনের মধ্যে আপনি আলামত যেটা বুঝতে পারবেন সেটা হলো মানুষজন আপনাকে খুব মহব্বত করবে, আপনাকে খুব কেয়ার করবে। আপনার মনে করেন যে, যেই সমস্ত লোক আপনার মনে করেন ট্রিটমেন্ট আপনার থেকে নেয়, তারা আপনাকে বিশ্বাস করবে, ভালোবাসবে। ভালোবেসে আরো ১০ জন রোগী নিয়ে আসবে, সেই ১০ জন আরো ১০ জনকে নিয়ে আসবে। এভাবে আপনার একটা প্রচারণা যেটা আগে ছিল তার থেকে আরো বেশি হবে এবং আপনার কাজও মনে করেন আপনি অনেক বেশি পাবেন। বুঝতে পারছেন? আপনার কাছে অনেক লোক আসবে। হ্যাঁ, আপনার সাথে ২ টা কথা বলার জন্য হলেও আসবে। মানে মহব্বত করবে আরকি। ঠিক আছে? এবং আপনাকে তারা চেষ্টা করবে আপনাকে উপযুক্ত সম্মানটা দেয়ার জন্য। ঠিক আছে? আর্থিকভাবে বলেন বা যেকোনোভাবে। তো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে একটু বেশি মনে হচ্ছে আগের থেকে, তখনই বুঝবেন যে আপনার আমলটা কাজ করতেছে। ঠিক আছে? তো এটা হবে ইনশাআল্লাহ ধরে থাকলে। হ্যাঁ, তবে ওই যে বললাম ঘুমকে ইবাদত মনে করে ঘুমাইতে হবে। এখন আপনি আজের আমলগুলি রাত্রে বন্ধ করে দেন। যেগুলা আমি খালি বলছি এগুলা করলেই তো মানুষের ২৪ ঘন্টায় এত সময় থাকে না। আপনি কেন এত বেশি আমল করেন? এই জিনিসটা আমার একদম পছন্দ না আপনার। আপনি অবসরে আছেন, আপনি আল্লাহর জিকির করেন। আপনার কতগুলো আল্লাহ পাকের নামের আমল আছে। এগুলা করেন। আপনারা তো কেউ না করে নাই। কিন্তু অজিফা কেন করতে যান? আপনি গির্দ করেন। গির্দ এক জিনিস, চলতে ফিরতে উঠতে বসতে অজু বা উজু অবস্থায় যেটা পড়ে সেটারে বলে গির্দ। কিন্তু আমল করতে গেলে সেই আমলের সমস্যা আছে। আমলের ইজ্জত হয়। আমলে আপনি টাইম মতো করতে পারবেন না। ওই মক্কেলাতগুলো আপনার অভিশাপ দিবে। আপনার ভালোর থেকে খারাপ বেশি হবে। আপনার এই রিজিকের মধ্যে বন্দিশ লেগে যাবে। আপনার ১০ টা লোক আপনার কাছে আসবে নিয়ত করছে, তারা আপনার কাছে না এসে অন্য ডেন্টালের কাছে চলে যাবে। তখন ভালো হবে? তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? ইমোশনাল হইলে হবে না। ওজিফা আমল এটা একটা পুরোপুরি একটা সায়েন্স। এটা কমপ্লিট একটা সায়েন্স। আপনি যদি আপনার মন মতো করতে যান তাহলে এই জায়গায় আপনি উপকারের থেকে ক্ষতি বেশি হবে আপনার। কথাটা মনে রাখেন। ঠিক আছে? এখানে একেবারে জিরো টলারেন্স, হ্যাঁ? ওজিফা আমলের ক্ষেত্রে এটার যে সায়েন্স, এখানে জিরো টলারেন্স। আপনি একটু উল্টাপাল্টা করবেন, আপনি আল্লাহর বান্দা, আপনি ইশকে রাসূল আপনার ভিতরে আছে, সুন্নতের উপর চলেন আপনি, এগুলা কিচ্ছু দেখব না। কথা বুঝছেন? এখানে কোনো টলারেন্স নাই। ওই মক্কেলাতের যে এই হিসাব কিতাব, এখানে একেবারে জিরো টলারেন্স হিসাব কিতাব। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। নিজের থেকে নাপতামি কইরেন না। যদি আমার কথা শুনেন, শোনার মতো শুনেন, আর না শুনলে শোনার দরকার নাই। কথা বুঝছেন? তো যেমনি বলতেছি দয়া করে সেভাবেই করেন। ঠিক আছে? আপনার সারাদিন আপনি ২৪ ঘন্টা আপনি জিকির করেন না। আপনারে তো কেউ না করে নাইকা। ইয়া রাহিমুর আমল আছে, আপনি এটা করেন। ইয়া ফাত্তাহু ইয়া বাসিতু আছে, এটা করেন। হ্যাঁ? আপনি আস্তাগফার পড়েন সারাদিন। আপনারে কেউ না করছে? আপনারে তো কেউ না করে নাই। আপনি ওজিফা কেন করতে যান? আপনি গিরজ করেন। সমস্যা নাই তো। হ্যাঁ? ওজিফা করতে গেলেই তো সমস্যাটা হবে। ওজিফা কারে বলে? ওজিফা হইলো সেই জিনিস যে আপনি প্রতিদিন একই নিয়মে, একই সময়ে, একই পরিমাণে করবেন। তখন সেটা ওজিফা হয়ে যাবে। ঠিক আছে? তো ওজিফা বুঝে শুনে ধরতে হয়। আর ধরলে ছাড়া যায় না। কথা বুঝতে পারছেন? তো বাঙালি তো এই জিনিসটা একটু বেশি বুঝে, হ্যাঁ? তো এখন এগুলো তো বুঝানো সম্ভব না। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনি বুঝবেন। আর না বুঝলে তো আর আমার কিছু করার নাই। এর থেকে ভাইঙ্গা বুঝানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। খুব সুন্দর প্রশ্ন করছেন। আপনি ২৫ মিনিটে দরুদে খিজরি ৫০০ বার পড়তে পারেন। এখন এই ২৫ মিনিটে আপনি ছোট অন্য কোনো দরুদ চাইলে ১০০০ বার পড়তে পারেন। কোনটা পড়লে ভালো হয়? ভালো প্রশ্ন। এখন বিষয় হচ্ছে শোনেন, আপনাকে বুঝতে হবে আল্লাহ কি চায়? আপনি করতেছেন কেন? কার জন্যে করতেছেন? আল্লাহর জন্যে করতেছেন। আল্লাহ কি চায় সেটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে কোয়ান্টিটি ম্যাটার করে না। আল্লাহর কাছে কোয়ালিটি ম্যাটার করে। ঠিক আছে? হযরত
আ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু আটা নিয়ে গেছিলেন যুদ্ধের ময়দানে। ঠিক আছে? হ্যাঁ? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পত্তির অর্ধেক নিয়ে গেছিল। তো ওই সম্পত্তির অর্ধেকের থেকে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য সম্পত্তি অনেক বেশি হয়েছিল মিজানের পাল্লায়। এটা আল্লাহর রাসূলের কথা। কেন? কারণ হইলো ওটার মধ্যে ভালোবাসা ছিল, এখলাস ছিল, হ্যাঁ? এবং তাহলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরটার মধ্যে এখলাস ছিল না? হ্যাঁ, উনার মধ্যেও ছিল। কিন্তু বিষয় হইছে কোয়ান্টিটি আল্লাহর কাছে ম্যাটার করে না। হ্যাঁ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যা ছিল সবই নিয়ে আসছে। ঠিক আছে? আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে। ঠিক আছে? তো এখানে বিষয় হচ্ছে যে আপনার দুরূদ শরীফটা আপনি কিভাবে পড়তেছেন? হ্যাঁ? দুরূদ শরীফ অনেকে হ্যাঁ, বাংলাদেশে তো এই জিনিসগুলো অত পপুলার না। কিন্তু পাকিস্তানে আপনার আ মানে অনেক জায়গাতেই হ্যাঁ, এরকম মেহফিল হয়, দুরুদের মেহফিল। একেকটা মেহফিলে যারা নাত খান থাকে, হ্যাঁ? তারা সারারাত এরকম দুরূদ শরীফের নাত তাদের মতো করে, কবিতার মতো করে, গানের মতো করে পড়ে এবং এগুলার জন্য ওনারা লক্ষ টাকা চার্জ করে। বুঝতে পারছেন? এইটাও একটা দুরূদ পড়া। আবার হ্যাঁ, আপনি একটা টার্গেট নিছেন ১,০০০ বার পড়বেন প্রতিদিন। এটাও একটা দুরূদ পড়া যে আপনি ১,০০০ বার পড়তেছেন। কিন্তু আপনার দুরূদ পড়ার মধ্যে দিয়ে আপনার সেই ক্যাফিয়ত আছে কিনা? নবীজির প্রতি ভালোবাসা আছে কিনা? হ্যাঁ, নবীজির প্রতি দরদ আছে কিনা? নবীজির পরিবারের তারা যে কি পরিমাণ স্যাক্রিফাইস করছে। হযরত হ্যাঁ, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা যে দুনিয়া থেকে চলে গেছেন ইতিহাসগুলো আপনারা জানেন। কেন? তারা কি কোনো ধন সম্পত্তির জন্য যুদ্ধ করতে গেছিল? না। তারা দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্যই তাদের জীবনকে দিয়ে গেছে। তাদের যে স্যাক্রিফাইস গুলো, তাদের যে ত্যাগগুলো কেন? আপনার আর আমার জন্যে। ঠিক আছে? তো আজকে ওনারা যে তাদের জীবনগুলোকে হ্যাঁ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এত অভাবের মধ্যে ছিলেন, হ্যাঁ? নবীজির কাছে মনে করেন গিয়ে বলছেন যে, "বাবা আমাকে একটা বাতি দেন।" নবীজি তাকে একটা আমল শিখায় দিছে, হ্যাঁ? এবং সে তার আমল নিয়েই খুশি ছিল, হ্যাঁ? তার বাবা একজন সর্দার। তার বাবা একজন বলতে গেলে সেই সময় সেই জায়গার প্রেসিডেন্ট, হ্যাঁ? উনি উনার মেয়েকে কত কিছু দিতে পারত না? কত হাদিয়া তোফা উনার কাছে আসতো। বাইতুল মালের থেকে দিতে পারত। কিন্তু ওনারা একটা সাধারণ জীবনযাপন করছেন, করে আমাদের জন্যে এটা একটা নমুনা হিসেবে তৈরি করছেন। তো এই যে তাদের যে স্যাক্রিফাইস গুলো, হ্যাঁ? তার এবং তার পরিবারের যে স্যাক্রিফাইস গুলো সেগুলোর বিনিময়ে আজকে আপনি আমি মুসলমান হইছি। ঠিক আছে? তাদের চেষ্টা, জেদ্দোজাহেদ, তাদের পরিশ্রম, তাদের দোয়া, তাদের তাহাজ্জুদের কান্নাকাটির উসিলায় আজকে আপনি আমি মুসলমান। ওই লোকগুলার জন্য কি আমাদের হৃদয় থেকে কি একবারও ভালোবাসার সাথে আমরা দুরূদ পড়ি? একটু নিজেকে জিজ্ঞেস করেন তো। অধিকাংশ মানুষ এটা করে না। ঠিক আছে? তাদের হ্যাঁ, পড়তে হয়। দরুদ শরীফ পড়লে এত ফায়দা আছে। ওই চিন্তা করে তারা পড়ে। কিন্তু নবীজির প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু পড়ে না। আচ্ছা, যদি আপনি বলেন যে, "হ্যাঁ, আমি ভালোবাসা নিয়ে পড়ি।" তো ভালোবাসা নিয়ে যদি পড়েন, একজনকে যদি কেউ ভালোবাসে, তাহলে দিয়ে তার চিন্তা চেতনা তার ভিতরে প্রতিফলন ঘটে। ঠিক আছে? কেউ কাউকে ভালোবাসে, হ্যাঁ? সে যেভাবে চলবে, অবশ্যই সে যেভাবে চলতে বলবে, সে সেভাবেই চলবে। ঠিক আছে? আজকে নবীজির পরিবার, নবীজি তার পুরো জীবনটা দিয়ে গেছে দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্যে। কেন? তাদের কি ফায়দা? হ্যাঁ? আপনি আমি মুসলমান হই, আপনি আমি হিন্দু হই, যাই হই। তাদের ফায়দাটা কি? কারণ একটা মানুষ একটা মানুষকে দুনিয়াতে যতভাবে উপকার করতে পারে, আপনাকে আমি ১,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১,০০,০০,০০,০০০ টাকা দিলাম। এটা একসময় নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যেটা ধ্বংস হবে না, চিরস্থায়ী জান্নাত যেটা শুরু হবে শেষ হবে না। ঠিক আছে? আর শুধু তাই না, যেই ফর্মুলাতে চললে দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি সেটাই হলো ইসলাম। এখন এই ইসলামটা কেন জরুরি? সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ? ইসলামটা আপনার আমার মানাটা হ্যাঁ, আপনার আমাকে চিরস্থায়ী কামিয়াবি দিবে। ঠিক আছে? আমি আপনার সাময়িক কিছু টাকা-পয়সা দিলাম, আপনি কিছুদিন ভালো থাকতে পারবেন। কিন্তু কেউ যদি ইসলামকে যদি নিজের ভিতরে নিয়ে আসতে পারে, তার দুনিয়া আখেরাত ২ টাই সুন্দর হবে। ঠিক আছে? এবং সে চিরস্থায়ী শান্তিতে থাকবে দুনিয়াতেও আখিরাতেও। ঠিক আছে? তো কেউ কারো যদি ভালো চায়, আল্লাহ পাক আমরা নিজেরা নিজেদের যত বেশি ভালো চাইতে পারি, পৃথিবীর মানুষের মধ্যে আপনার বাবা-মা এবং আপনার আত্মীয়স্বজন আপনাকে যতটা ভালোবাসে, যতটা আপনার ভালো চায়, ইভেন আপনি আপনার নিজেকে যতটা ভালোবাসেন, আপনি আপনার নিজের যতটা ভালো চান, তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে এবং আপনার বেশি ভালো চায়। এবং সেইজন্যে সে আমাদেরকে লাওয়ারিস ছাড়ে নাই। সে তার কালাম পাঠাইছে, সে তার নবীদেরকে পাঠাইছে। একজন ব্যক্তিকে পাঠাইছে দুনিয়াতে এবং আল্লাহ চায় নাই সেই একজন ব্যক্তিও যদি পৃথিবীতে থাকে সে যেন পথভ্রষ্ট না হয় সেজন্য তাকে নবী বানায় দিছে। হ্যাঁ? হযরত আদম আলাইহিস সালামকে। উনি একটাই মাত্র বান্দা ছিল পৃথিবীতে আল্লাহর এবং তিনি নবী ছিলেন। ঠিক আছে?
তো আজকে আপনি আমি যেন সঠিক পথে কেন ওই যে সূরা ফাতিহাতে আমরা প্রত্যেক নামাজের পর সূরা ফাতিহা কম্পালসরি। আর সূরা ফাতিহাতে বলাটা কি হয়? হ্যাঁ, সূরা ফাতিহাতে যেটা চাওয়া হয় সেটা হলো সঠিক পথ। সঠিক পথটা এত ইম্পোর্টেন্ট কেন? কারণ সঠিক পথটাই হলো মেইন। যদি আপনি সঠিক পথে থাকেন দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। ঠিক আছে? এটাই সবথেকে বড় উপকার যেটা একটা মানুষ একটা মানুষের জন্য করতে পারে। ঠিক আছে? ৳১,০০০ দিলেও সেটা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইসলামকে আপনার নিজের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে দিয়ে আপনার দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আর সেই ইসলাম যেন আপনার ভিতরে চলে আসে, এইজন্যে নবীজি তাহাজ্জুদে উইঠা কান্নাকাটি করত উম্মতের জন্যে। যখন নবীজি চলে যাচ্ছিল পৃথিবীর থেকে, তখন তার ছেলে-মেয়ের জন্য কান্নাকাটি করে নাই। আপনি আমি যখন মারা যাব, আমাদের আপনজনদের জন্য আমরা যেরকম কান্নাকাটি করব, তো নবীজি তখন ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলছে। সেই উম্মতের প্রতি যে ভালোবাসা, যদি আপনি একটা কথা আছে ইংলিশে, "ইফ ইউ লাভ মি, লাভ মাই ডগ।" হ্যাঁ? তুমি যদি আমাকে ভালোবাসো, আমার কুত্তাকেও ভালোবাসতে হবে। ঠিক আছে? তো আজকে যদি কাউকে আপনি ভালোবাসেন, তার চিন্তা চেতনাকে আপনি ভালোবাসেন না। সে যেই মাকসাদ নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীটা মানে সারাটা জীবন পার করলো, সেই উদ্দেশ্যটার সাথে আপনি নাই। সেই উদ্দেশ্যর সাথে মানে আপনার চলাফেরার মধ্যে সেই উদ্দেশ্যের কোনো ছিটেফোঁটা দেখা যাচ্ছে না। তাহলে যে বুঝতে হবে যে আপনার যে ভালোবাসার দাবি করতেছেন, সেই ভালোবাসা আসলে মিথ্যা। ঠিক আছে? যদি কাউকে কেউ ভালোবাসে, তার কথা মতো চলার চেষ্টা করে, তার মতো হওয়ার চেষ্টা করে, তাকে সবসময় স্মরণ করে এবং ভালোবাসার সাথে স্মরণ করে। ঠিক আছে? তার আদবগুলো, তার ব্যবহারগুলোকে সে অনুসরণ করার চেষ্টা করে। আজকে আপনি আমি দুরূদ শরীফ পড়ি। হ্যাঁ? আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এবং তার পরিবারের প্রতি, হ্যাঁ? তাদের যে মানে তারা যে পরিমাণ স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, সেই স্যাক্রিফাইস গুলোর কথা স্মরণ করে তাদের প্রতি ভালোবাসার থেকে শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করি না। ঠিক আছে? যদি করতাম তাহলে দিয়ে আজকে আমরা স্বাভাবিক থাকতে পারতাম না। আমাদের আশেপাশের মানুষগুলো যারা দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তাদের দেখে আমাদের কোনো কষ্ট হয় না ভিতরে। ঠিক আছে? আজকে আমরা মুসলমানের দেশ। আমাদের হ্যাঁ, এখানে যখন আপনার ওই পূজা মণ্ডপগুলো আপনার সাজানো হয়, গিয়ে দেখেন দুর্গাপূজার মণ্ডপে, হ্যাঁ? আপনার যদি ১০০ টা লোক থাকে তার মধ্যে ৫০ টি মুসলমান থাকে। ঠিক আছে? তারা ওখানে দেখতে যায়, মজা করতে যায়, হ্যাঁ? আজকে যদি নবীজিকে ভালোবাসতাম, নবীজির পরিজনকে যদি মন থেকে ভালোবাসতাম, তাদের চিন্তা চেতনায় যদি আমি সিক্ত হইতাম, তাহলে দিয়ে আজকে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের হ্যাঁ, যে বিরুদ্ধে মানুষ মানে কাজ করে জাহান্নামবাসী হচ্ছে, হ্যাঁ? এগুলো দেখে আমার দিলের ভিতর ব্যথা লাগার কথা ছিল। হ্যাঁ? আমার কষ্ট লাগার কথা ছিল। ঠিক আছে? হ্যাঁ, আর সেই কষ্টটা লাগতেছে না। আমি ওখানে যাচ্ছি ফুর্তি করতে। তো এতে করে বোঝা যায় ভাই যে আসলে হ্যাঁ, আমাদের ভিতরে আসলে সেই মহব্বতটা তৈরি হয় নাই। আর ওই মহব্বত যদি আপনার দিলের ভিতরে পয়দা না হয়, আপনি ১০০০ বার দুরূদ শরীফ পড়েন, ১,০০,০০,০০০ বার দুরূদ শরীফ পড়েন, তাতে কিছুই যায় আসে না। ওই ভালোবাসাটা ভিতরে আনেন। ওই ভালোবাসাটা ভিতরে আইনা আপনি যদি অল্প পরিমাণ দুরূদ শরীফও পড়েন, সেই দুরূদ শরীফটা আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর কাছে অত্যন্ত মাহবুব হবে। সেই দুরূদ শরীফটা আল্লাহর হাবিবের অনেক পছন্দ হবে। ঠিক আছে? তো এটা এভাবে করার চেষ্টা করেন। চেষ্টা করেন তাকে ভালোবাসার, হ্যাঁ? তার আদর্শগুলোকে ভালোবাসার, তার স্বপ্নগুলোকে ভালোবাসার, তার চিন্তা চেতনাকে ভালোবাসার, হ্যাঁ? তার ভালোবাসাকে ভালোবাসার। ঠিক আছে? দেখবেন ইনশাআল্লাহ দুরূদ শরীফ যখন পড়বেন অন্যরকম শান্তি পাবেন, অন্যরকম ভালো লাগা কাজ করবে। ঠিক আছে? আর এভাবে যদি দুরূদ শরীফ পড়তে পারেন নবীজির সাথে খুব তাড়াতাড়ি আপনার জিয়ারতও হয়ে যাবে ইনশাআল্লাহ স্বপ্নে। ঠিক আছে? তো এই হলো বিষয় ভাই। ঠিক আছে? খালি করলে হবে না, বুঝে শুনে করতে হবে। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।